Hello everyone, welcome back to this channel. আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আর নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নো ম্যাটার প্লাস WH ওয়ার্ডের ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স ইংলিশে বলতে পারি। সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা ভিডিও, কারণ আজকের ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো আমাদের প্রথম ফ্রেজটা হলো নো ম্যাটার প্লাস হোয়াট, অর্থাৎ নো ম্যাটার হোয়াট। এই ফ্রেজটার বাংলা অর্থ হলো যাই হোক না কেন, অথবা আমরা বলতে পারি যেভাবেই হোক না কেন। তো চলুন এবার এই ফ্রেজটা দিয়ে বেশ কয়েকটা এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এই ফ্রেজটা ব্যবহার করে কিভাবে আমরা ইংলিশে সেন্টেন্স বলতে পারি। ফার্স্ট হলো যাই হোক না কেন সে প্রতিদিন পড়াশোনা করে। যাই হোক না কেন সে প্রতিদিন পড়াশোনা করে। She studies every day no matter what. She studies every day no matter what. সমস্যা যাই হোক না কেন আমরা একসাথে তার সমাধান করব। সমস্যা যাই হোক না কেন আমরা একসাথে তার সমাধান করব। No matter what the problem is, we will solve it together. No matter what the problem is, we will solve it together. যাই হোক না কেন আমি আমার স্বপ্ন অনুসরণ করব। I will follow my dream no matter what. I will follow my dream no matter what. যাই হোক না কেন আমি তার সাথে কখনো কথা বলবো না। যাই হোক না কেন আমি তার সাথে কখনো কথা বলবো না। No matter what, I will never talk to him. No matter what, I will never talk to him. ওকে, তো ফ্রেন্ডস আপনারা বুঝতে পারলেন যে কিভাবে নো ম্যাটার প্লাস হোয়াটের ব্যবহার করে আমরা এই ধরনের বাক্যগুলো খুব সহজে বলতে পারি। পরের ফ্রেজটা হলো নো ম্যাটার প্লাস হাউ, অর্থাৎ নো ম্যাটার হাউ। এই ফ্রেজটার বাংলা অর্থ হলো যতই হোক না কেন বা যেভাবেই হোক না কেন। তো চলুন এবার বেশ কয়েকটা এক্সাম্পল দেখা যাক। যেমন প্রথমটা রয়েছে সে যতই ক্লান্ত হোক না কেন সব সময় হাসে। No matter how tired she is, she always smiles. No matter how tired she is, she always smiles. যতই দেরি হোক না কেন আমি তোমার জন্য অপেক্ষা করব। No matter how late it gets, I will wait for you. No matter how late it gets, I will wait for you. এর দাম যতই হোক না কেন আমি এই উপহারটি কিনতে চাই। No matter how much it costs, I want to buy that gift. No matter how much it costs, I want to buy that gift. যতই কঠিন হোক না কেন আমি হাল ছাড়ব না। No matter how hard it is, I won't give up. No matter how hard it is, I won't give up. ওকে, সো এইভাবে আমরা নো ম্যাটার হাউ এই ফ্রেজটার ব্যবহার করে এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলতে পারি। সো এবার তাহলে দেখা যাক পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো নো ম্যাটার ওয়েন। নো ম্যাটার ওয়েন এই ফ্রেজটার বাংলা অর্থ হলো যখনই। যখনই। এক্সাম্পল, তুমি যখনই ফোন করবে আমি তোমার জন্য সেখানে থাকবো। নো ম্যাটার ওয়েন ইউ কল, I will be there for you. No matter when you call, I will be there for you. মিটিং যখনই হোক না কেন আমি এতে অংশগ্রহণ করব। No matter when the meeting is, I will attend it. No matter when the meeting is, I will attend it. সে যখনই আসুক না কেন অনুষ্ঠানটি 7টায় শুরু হবে। No matter when she arrives, the event will start at 7 p.m. No matter when she arrives, the event will start at 7 p.m. তুমি যখনই সাহায্য চাও আমাকে বলো। No matter when you need help, just ask me. No matter when you need help, just ask me. সো এইভাবে আমরা no matter when এর ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারবো। অর্থাৎ যখনই আমরা সেন্টেন্সে বলবো যখনই, যখনই কথাটা বলতে হলে কিন্তু সেন্টেন্সে নো ম্যাটার ওয়েন এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। সো এবার তাহলে দেখা যাক পরের ফ্রেজটা। পরের ফ্রেজটা হলো নো ম্যাটার
হু। এই ফ্রেজটার বাংলা অর্থ হলো যেই হোক না কেন, সে যেই হোক না কেন। ওকে, ফর এক্সাম্পল, তুমি যেই হোক না কেন আমি তোমাকে সম্মানের সঙ্গে আচরণ করব। নো ম্যাটার হু ইউ আর, আই উইল ট্রিট ইউ উইথ রেসপেক্ট। নো ম্যাটার হু ইউ আর, আই উইল ট্রিট ইউ উইথ রেসপেক্ট। পরের বাক্য, সে যেই ফোন করুক না কেন আমি এখন ফোনে উত্তর দেব না। নো ম্যাটার হু কলস, আই ওন্ট অ্যান্সার দ্য ফোন রাইট নাও। নো ম্যাটার হু কলস, আই ওন্ট অ্যান্সার দ্য ফোন রাইট নাও। যেই রেস জিতুক না কেন অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ। নো ম্যাটার হু উইন্স দ্য রেস, ইটস ইম্পর্ট্যান্ট টু পার্টিসিপেট। নো ম্যাটার হু উইন্স দ্য রেস, ইটস ইম্পর্ট্যান্ট টু পার্টিসিপেট। যেই অসম্মতি জানাক না কেন আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। নো ম্যাটার হু ডিসঅ্যাগ্রিজ, আই উইল স্টিক টু মাই ডিসিশন। নো ম্যাটার হু ডিসঅ্যাগ্রিজ, আই উইল স্টিক টু মাই ডিসিশন। যেই জিজ্ঞাসা করুক না কেন আমি এটা গোপন রাখব। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে, নো ম্যাটার হু আস্কস, আই উইল কিপ ইট সিক্রেট। নো ম্যাটার হু আস্কস, আই উইল কিপ ইট সিক্রেট। সো এইভাবে আমরা নো ম্যাটার হু এই ফ্রেজটার ব্যবহার করে এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলতে পারি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের জন্য ভিডিওটা ইউজফুল হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।